বড় ডেথ ট্র্যাপ বানিয়েছি। অনেকগুলো বানিয়েছি, তার মধ্যে এটা হলো একটা। আর কন্টেস্ট্যান্ট যত ট্র্যাপ পার করতে পারবে তত $100,000 করে পাবে। কিন্তু ও যদি একটাতেও হেরে যায় তাহলে ও সব টাকা হারিয়ে ফেলবে। ফার্স্ট ট্র্যাপটা খুবই সিম্পল। ওকে এই কেজটা ভেঙে ক্লাইম্ব করে উপরে যেতে হবে দেওয়ালগুলো কাছে আসার আগে। ম্যাক, তুমি কি রেডি? আমি রেডি। তুমি শিওর? একদম। ও মনে হচ্ছে রেগে আছে। তাতে আমার কি? আমি এখান থেকে বের হবো কি করে? ম্যাক, তোমার কি হিট চাই? হ্যাঁ। ওই রুফটা। হে ম্যাক, ভুলে যাও না, এটা পার করলে 100 পেয়ে যাবে। ও মাই গড, দেওয়ালগুলো তো খুব কাছে চলে এসেছে। ও চেয়ার দিয়ে এটা ভাঙবে কি করে? ম্যাক, কাম অন। আমি চেষ্টা করছি জিমি, তুমি চুপ করো। ও, দেওয়ালগুলো আরো কাছে চলে এসেছে। ম্যাক, তাড়াতাড়ি। ও ম্যাক, কাম অন, তাড়াতাড়ি। ও, এসো এসো এসো। এই নাও তোমার 100 কিন্তু চুপ 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 কিন্তু Yes! কিন্তু আমি তোমার জন্য আরেকটা ট্র্যাপ সেট আপ করে ফেলেছি। তুমি যদি 100 এর রিস্ক নাও তাহলে তুমি 200 জিততে পারো। ভেবে দেখো। কিন্তু আমার ভিডিওটা হবে না তুমি হ্যাঁ না বললে। আমি এটা করব। চলো ওখানে যাই। চলো তাহলে। ম্যাককে এখন কনফিডেন্ট দেখাচ্ছে, কিন্তু ও জানে না আমি ওর জন্য 10টা ট্র্যাপ বানিয়েছি। যদি ও ওইগুলোকে পার করতে পারে তাহলে $1 মিলিয়ন জিততে পারবে। কিন্তু আগে দেখা যাক ও 200 জিততে পারে কিনা। তোমাকে স্বাগত জানাই ট্র্যাপ নাম্বার 2 তে। দরজাটা বন্ধ করো। ভাগ্য ভালো ওর নিচে আমরা ছিলাম না। এই ডাফেল ব্যাগগুলোতে $200 ক্যাশ রয়েছে। তুমি এটা জিততে চাইলে ওই রেড বাটনটা প্রেস করতে হবে আর এই দরজায় ফেরত আসতে হবে। বাটনটা প্রেস করলে কি হবে? নিজেই প্রেস করে দেখে নাও। তুমি আমার সাথে চলো। না না, আমি এখানেই আছি, এখানেই আছি। আরে কেন, চলো না। যাও, বাটনটা প্রেস করো। ভুলে যাও না $2,000 বাজিতে আছে। বুঝতে পারছি না বাটনটা প্রেস করলে কি হবে। শুধু বাটনটা প্রেস করো। ড্রামাটিক লাইটস। আমার মনে হয় এবার তুমি ট্র্যাপটাকে বুঝতে পেরেছো। যদি তুমি লেজারগুলোকে টাচ করো তাহলে দরজাটা বন্ধ হয়ে যাবে। কোনো টাইম লিমিট আছে? না, লেজার টাচের লিমিট আছে, আর সেটা একটা টাচ। ভাবো একবার, ও যদি ফার্স্ট লেজারটাই টাচ করে দেয়। ও, এটা বেটে মানুষদের জন্য নয় ভাই। ও মাই গড, আমি ভেবেছিলাম ও শুয়ে শুয়ে আসতে পারে, তাই জন্য এখানে ওর মুখের সোজাসুজি একটা লেজার আছে। আমি জানি না আমি এটা পাস করতে পারবো কিনা, আমি একদমই জানি না। ও, এটা কিন্তু দারুণ হচ্ছে। ও মাই গড, লেজাররা তোমাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে। ম্যাক, সাবধানে নড়াচড়া করো। জিমি, যদি আমি লেজারটা টাচ করি তাহলে দরজাটা কতক্ষণের মধ্যে বন্ধ হবে? 1 সেকেন্ডের আগেই। তুমি একটু বাঁদিকে সরে যাও। তুমি আমার সামনে থেকে সরে যাও। ওকে, থ্যাংক ইউ। 3 2 1। ও মাই গড, এটা তো খুবই, আমি তো কথা হারিয়ে ফেলেছি। আমি পেরেছি। দাঁড়াও, এখনই সেলিব্রেট করো না। তুমি কি $200 নিয়ে বাড়ি চলে যেতে চাও নাকি $300 এর জন্য বাজিতে রাখতে চাও? আমি পরেরটাও খেলতে চাই। তাহলে চলো। ম্যাকের ভাগ্য খারাপ যে এর পর থেকে ট্র্যাপগুলো কঠিন থেকে কঠিনতর হতে চলেছে, বিশেষ করে এই ট্র্যাপটা। ম্যাক, চলে এসো ভেতরে। তুমি এখন ট্র্যাপ নাম্বার 3 এর ভেতরে আছো। ভাই দেখো এটা কত সুন্দর দেখতে। 60 দিন ধরে এই সেটটা ডিজাইন করা হয়েছে। ওয়াও। এটা হলো $200,000 যেটা তুমি জিতে গেছো। হ্যাঁ। আর এটাতে শুধু তোমাকে এই ব্যাগটাকে তুলতে হবে, আর তারপর তোমাকে এই ব্যাগগুলোকে নিয়ে এখান দিয়ে দৌড়ে ওই দরজার ভেতর দিয়ে ঢুকে যেতে হবে। এই টাকার ব্যাগটা তুললে কি হবে? পিছন দিকে দেখো। ওটা তোমার মাথার ওপরে। ও ওকে, আমি অল্প অল্প বুঝতে পারছি। হ্যাঁ জানি, অল্পই বুঝতে পারবে। আমার মনে হচ্ছে আমি যে টাকার ব্যাগটা তুলবো বোল্ডারটা আমার দিকে এগিয়ে আসবে। আর যদি তোমাকে ওই বোল্ডারগুলো ধাক্কা মারে তাহলে আমি আমার $300 ফিরিয়ে নেব। ও ভাই। আমি বরং এখানে চলে আসি যাতে আমাকে বোল্ডার ধাক্কা না মারে। জিমি, কাউন্ট ডাউন করো 3 থেকে। 3 2 1 গো। ও মাই গড, অনেক খুলি লেগে যাবে। ও মাই গড, তাড়াতাড়ি যাও যাও যাও। আমি মিথ্যে বলবো না, আমি যা ভেবেছিলাম তার থেকে তুমি অনেক ফাস্ট। ও মাই গড, বোল্ডারটা ওর থেকে এইটুকু দূরে ছিল। তুমি কি 4 নম্বর ট্র্যাপে যাবে? আমি বুঝতে পারছি না। আরে তুমি তো ভালোই খেলছো। এটা যদি আমার গায়ে লাগতো কি হতো? আমি মরে যেতাম। এ দেখো, নোলানের উপর দিয়ে যখন গেছিল এটা হয়েছিল। খুব জোর লাগে। ক্ষমা করো, আমার মনে হচ্ছে। হ্যাঁ একদমই, এটা খুবই বড় ডিসিশন। তোমার যা মনে হচ্ছে তুমি তাই করবে। ওকে, তুমি তাহলে কি করবে? ঠিক আছে, আরেকটা খেলবো। আরেকটা খেলবো। ঠিক আছে, চলো দেখা যাক ও $300 হেরে যায় নাকি আরো $100 জিতে তুমি যায়। ভয় দেখাচ্ছ কেন জিমি? ম্যাক এখন বলের ভেতরে আছে। তোমার কেমন লাগছে? আমি এখন বুঝতে পারছি যে আমার গা দিয়ে কি দুর্গন্ধ বেরোয়। এটা তোমার ডিসিশন ছিল। দরজাটা খোলো। ট্র্যাপ নাম্বার 4 এ স্বাগত।
এই ট্র্যাপের জন্য আমি একটা লাইফ সাইজ ভিডিও গেম তৈরি করেছি যেটা তোমাকে কমপ্লিট করতে হবে। ও মাই গড ভাই, 400 গ্র্যান্ড জেতার জন্য ম্যাককে শুধুমাত্র এই কোর্সটাকে কমপ্লিট করতে হবে। সোজা ভাবে বোঝাচ্ছি, যদি তুমি নিচে ফোমের মধ্যে পড়ে যাও তুমি হেরে যাবে। সেটা আমি বুঝতে পেরেছি। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, এই কোর্সটা কমপ্লিট করার জন্য তোমার কাছে 5 মিনিট আছে। ওকে, প্রথমে যেটা আছে, এই ছোট্ট প্ল্যাটফর্মগুলো অতটা ভালো নয়। বলের মধ্যে থেকে এটা করতে খুব সমস্যা হচ্ছে। ভাই, যদি তুমি এখানেই এতটা স্ট্রাগল করো তাহলে যখন তুমি এই মুভিং প্ল্যাটফর্মগুলোর কাছে যাবে তখন কি হবে? এটা কিন্তু মোটেও সহজ নয়। ও ও মাই গড ভাই, লাফাও। লাফাবো? ম্যাক সাবধানে, 400 গ্র্যান্ড বাজিতে আছে। ম্যাক, আমি ওকে আসবো? না, কেন, কেন? আমি জানি না, কেন? সরি। কারণ আমিও ভিডিওতে আসতে চাই, এটা আমার ভিডিও। এটা খুবই ভয়ঙ্কর। এখনো পর্যন্ত এটা খুবই সহজ ছিল, এইবার এটা ডিফিকাল্ট হচ্ছে। কি বলছো এটা ডিফিকাল্ট হচ্ছে? এতক্ষণ এটা ইজি ছিল নাকি? ও, এটা একটা পাগলামো ভাই। অন্য চ্যালেঞ্জগুলোর তুলনায় ও এটা তাড়াতাড়ি শেষ করছে। বলের মধ্যে ব্যালেন্স করা অতটাও সহজ কিন্তু নয়। তোমাকে সব মুভমেন্টের দিকেই খেয়াল রাখতে হবে, না হলে তুমি যে কোনো সময় পড়ে যেতে পারো। এই বলটার ভেতর ব্যালেন্স রাখা খুব কঠিন। ভাই, 400 গ্র্যান্ড বাজিতে আছে, তাই এটা সহজ কি করে হবে? এই ট্র্যাপের বাধাগুলো ফাইনাল স্টেজের সাথে কোনো তুলনাতেই আসে না। এইটা হবে খুবই শক্ত। আমাকে আবার মিথ্যে প্রমাণ করলো। ম্যাক লিটারালি এই স্টেজটা মাত্র 10 সেকেন্ডের মধ্যেই কমপ্লিট করে দিল। এই রে, এটা আমি করে দেখাতে পেরেছি। ভাই, ও জিতে যাওয়ার পর আমার ওর কাছে থাকতে ভয় লাগে। আমি জানি না কি বলবো। আমি যখন এটা কাগজে এঁকেছিলাম তখন বেশ কঠিন মনে হচ্ছিল। যাই হোক, এরপরের ট্র্যাপটা আমাদের দেখা এখনো পর্যন্ত সব থেকে কঠিন হতে চলেছে। এই ধাঁধাটার উত্তর দাও, 400 গ্র্যান্ডের থেকে ভালো কি হতে পারে? 500 গ্র্যান্ড। তুমি কি এতে খুশি, নাকি $500,000 জেতার সুযোগ নিতে চাও? যদি নেক্সট রাউন্ডটা এটার মতোই সোজা হয় তাহলে আমি ভেবে দেখতে পারি। আমি এটা জানি না, কিন্তু আমি হ্যাঁ ধরিয়ে এগোচ্ছি। চলো পরের ট্র্যাপে। এটাতে ম্যাকের স্নান করার স্যুটের প্রয়োজন, কারণ এখানে একটু সুইমিং করতে হবে। জিমি, এটা কি? ম্যাক, তাড়াতাড়ি জলে নেমে পড়ো। ম্যাক, তোমার কি মনে হয় কি করতে হবে? বুঝতে পারছি না। ঠিক আছে, এই ট্র্যাপটা কঠিন কিন্তু সিম্পল। যখন আমি গো বলবো তখন তোমার সব টাকা এই বড় বনফায়ারের দিকে যাবে। এটাকে থামানোর জন্য তোমাকে এই লিভারটাকে টানতে হবে, আর ওই লিভারে পৌঁছানোর জন্য তোমাকে আন্ডার ওয়াটার চেম্বারের মধ্যে দিয়ে যেতে হবে, আর তার জন্য তোমাকে 4টে লক করা দরজা খুলতে হবে। বুঝলাম। তুমি হয়তো ভাবছো আমি ক্লথ হ্যাঙ্গারটা নিয়ে কি করছি। এটা দিয়ে তুমি তালাগুলো খুলবে। ম্যাক, তুমি কি রেডি? আমি রেডি। 3, 2, ও দাঁড়াও ম্যাক, তুমি একবার পিছন দিকটা দেখে নাও। ঠিক আছে, টাইমার শুরু হয়ে গেছে। এই টাকাগুলো 3 মিনিটের মধ্যে ওই ফায়ার পিটের কাছে পৌঁছে যাবে, যদি না ম্যাক অন্য প্রান্তে গিয়ে ওই লিভারটাকে টানতে পারে। ওর খুলতে সমস্যা হচ্ছে। ও এতক্ষণ ধরে নিঃশ্বাস আটকে রেখেছে কিভাবে? তাহলে ম্যাক প্রথম লকটা খুলতে পেরেছে। তুমি পারবে ম্যাক। এই যতক্ষণ $500,000 জন্য কম্পিট করছে, আমি আপনাদের স্টাম্বল গাইজ সম্পর্কে বলতে চাই। এটা একটা ফ্রি টু প্লে মাল্টিপ্লেয়ার গেম। এটাতে আপনাদের র্যান্ডম লোকেদের সাথে নকআউট গেমে কম্পিট করতে হবে, আর যে টপে থাকবে সে জিতে যাবে। ম্যাক প্রতিটা দরজা খোলার সাথে সাথেই জলের আরো নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে ওর প্রতিটা লক খোলার পর অক্সিজেন নিতে উপরে আসার জন্য অনেকটা বেশি সময় নষ্ট হবে। যা ভেবেছিলাম তার চেয়ে কঠিন। ভাই, এটা কিন্তু দারুণ। স্টাম্বল গাইজে আমাদের কিছু পপুলার ভিডিওর থিমও আছে, আর সেগুলো গেমের মতো লেভেলে ভাগ করাও আছে। আর এগুলো ছাড়াও স্টাম্বল গাইজে এখন মিস্টার বিস্ট স্কিনও রয়েছে, ইমোটস, এমনকি ভিক্টরি অ্যানিমেশনও পাওয়া যাবে ওদের আইটেমস শপে। ম্যাক তৃতীয় দরজাটা খুলে ফেলেছে। এছাড়াও স্টাম্বল গাইজে স্পেশাল মিস্টার বিস্ট থিমড ইভেন্টও আসতে চলেছে, তাই আপনারা এক্ষুনি ফ্রিতে ডাউনলোড করতে পারেন iOS, অ্যান্ড্রয়েড এবং স্টিম থেকে। এক্ষুনি করুন। হাই ম্যাক, আরেকটা দরজা। বাই বাই। দেখো টাকাগুলো আগুনের কত কাছে চলে গেছে।
ওর হয়ে এসেছে, মনে হচ্ছে ও 4 নম্বর দরজাটা খুলে ফেলবে। তোমাকে এটা টানতে হবে, টানো তাড়াতাড়ি। ও টাকা বাঁচিয়ে নিয়েছে। ও মাই গড, আমি জানতাম। আই হেট ইউ। তোমার নিশ্চয়ই অক্সিজেনের অভাবে কিছুটা ওজন কমে গেছে। সেটা আমায় দেখতে হবে। আমি জানি। ওই 500 গ্র্যান্ডটাকে দেখতে পাচ্ছো? তুমি কি এটা বাজিতে রাখবে 600 গ্র্যান্ডের জন্য? আহ, একটা কথা বলতে পারি, পরের ট্র্যাপটা সব ট্র্যাপগুলোর মধ্যে সহজ হবে। আমি সত্যি বলছি। সত্যি যদি তুমি বলছো? থামতে চাও তাহলে আমার মনে হয় না এটাই সেই থামার সময়। ঠিক আছে, তাহলে আচ্ছা। করা যাক। হ্যাঁ, চলো চলো। আমি যেটা বললাম মিথ্যা হতে পারে। কি? আমি কিন্তু মিথ্যে কথা বলছিলাম না। প্রিফ্রন্টিয়াল কর্টেক্স যারা আছে সে সহজেই এই লেভেলটাকে পাস করতে পারবে। পরের ট্র্যাপে তোমাকে স্বাগত জানাচ্ছি। এটা তোমার জীবনের সবথেকে সহজ 100 গ্র্যান্ড জেতার সুযোগ হতে চলেছে। ওকে, আমি তোমাকে পিক করতে দিচ্ছি। কি নেবে, ফেস্টিভ্যাল বার নাকি হার্শিস বার? যে কোনো একটা ডাস্টবিনে ফেলে দাও। এই তো, খুব ভালো। ওহো, আমি ওটা কখনো খাবো না। হ্যাঁ নিশ্চয়ই। জঘন্য। তুমি এইমাত্র জিতলে 100 গ্র্যান্ড। হ্যাঁ জানি। এখন তোমার কাছে আছে $600,000 ক্যাশ জিমি, এটা 6টা ল্যাম্বরগিনির সমান। আর একটা ফেস্টিভ্যাল বার। এই নাও ধরো। থ্যাঙ্কস। তুমি কি এই $600,000 কে বাজিতে রাখবে একটা ছোটখাটো টাকার সমুদ্র $700,000 জেতার জন্য? তুমি একটা পাগল। আমার মনে হচ্ছে ও হ্যাঁ বলতে চাইছে। আমার মা খুব রেগে যাবে যদি আমি এখন হেরে যাই। তাহলে হ্যাঁ কি না? আরেকটা খেলো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে খেলবে? আরেকটা খেলবো। Okay. কিন্তু কিন্তু আমি একটা কথা বলতে চাই, প্লিজ। এরপরে তুমি আমাকে আর জোর করবে না। ঠিক আছে। ঠিক আছে। পরের ট্র্যাপের জন্য আমরা যেখানে যাব ম্যাককে সেটা দেখালে চলবে না। তাই তুমি কি দেখতে পাচ্ছ? আমি কিছু দেখতে পাচ্ছি না। ও কিন্তু মিথ্যে বলছে। ঠিক আছে, তাই আমি এটাও চাপিয়ে দিলাম। আশা করবো ও হাইটে ভয় পায় না। আর যদি তোমরা ভাবো আমি হাইটের কথা কেন বললাম, তাহলে এটা দেখো। চলো ওপরে। ও, আমরা ওপরে যাচ্ছি। না 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 না। ম্যাক জানে যে আমরা ওপরে যাচ্ছি, কিন্তু কতটা ওপরে জানে না। মাই গড ভাই। আমরা 200 ফিট ওপরে যাচ্ছি, যেখানে ও তার সব থেকে বড় ভয়ের মুখোমুখি হতে চলেছে। যদিও এটা হেঁটে পার করতে পারে তাহলে 700 গ্র্যান্ড পেয়ে যাবে। ম্যাক, আমি ডাস্টবিনটাকে তুলছি। এটা ফেললাম। ম্যাক, পরের ট্র্যাপে তোমাকে স্বাগত। আশা করি তুমি হাইটে ভয় পাও না। আমার ভয় লাগছে ভাই। ভাই এটা খুবই ভয়ঙ্কর। পরের ট্র্যাপটা খুবই সহজ। তোমাকে শুধু এটার উপর দিয়ে হেঁটে ওপরে পৌঁছতে হবে, এই সরু বিমটার উপর দিয়ে হেঁটে। ওকে, এটা পাগলামো ভাই। ও মাই গড, আমি বুঝতেই পারছি না ও এটা কিভাবে করবে। আমার খুব ভয় লাগছে। জানি। সত্যি আমার খুব ভয় ও, লাগছে। এটা কিন্তু ভয়ানক। আচ্ছা, তুমি কি এটা করতে পারবে? ও একদমই নয়, আমি এটা কোনোদিনই করব না। 700 গ্র্যান্ড বাজিতে রয়েছে। সব থেকে বড় ভয়। দেখা যাক কি হয়। ওকে, আমি আর কিছু ভাবতে পারছি না। জানি না কি হবে। এই দেখো, ওর কিন্তু ফেরার কোনো রাস্তা নেই। কাল নড়ো না। ও মাই গড, ও এটা করে ফেলছে। ও ও ও ও বাপরে। যাও যাও, আরেকটু। ও ইয়েস। ও আমি এটাও করে ফেলেছি। জিমি। ও মাই গড ভাই। প্রথম দিকে আমার মনে হচ্ছিল যে ও এটা একদমই করতে পারবে না। তুমি যেমনটা বলেছিলে, আমি তোমাকে আর জোর করব না। তুমি ফিরে যেতে পারো 700 গ্র্যান্ড নিয়ে, অথবা রিস্ক নিতে পারো $1 মিলিয়ন জন্য বাজি রেখে। তোমার ডিসিশন। আমার কাছে এখন সুযোগ আছে এই এত টাকা নিয়ে বাড়ি ফেরার, কিন্তু আমি জেতার খুব কাছে। ভিডিওটা যারা দেখছে তারা পরের 3টে চ্যালেঞ্জ দেখতে চায়, তাই না? হ্যাঁ ঠিক বলেছো। ফাইনাল অ্যান্সার, আমি পরের রাউন্ড খেলবো। এ যদি পরের ট্র্যাপটা পার করতে না পারে আমার খারাপ লাগবে। $1 মিলিয়ন জিততে গেলে ম্যাককে আর মাত্র 3টে ট্র্যাপ পার করতে হবে, কিন্তু এখান থেকে এটা আরো অনেক শক্ত হবে। তুমি একটা টাফ ডিসিশন নিয়েছো, চলো দেখা যাক। আমার খুব ভয় করছে। লাইটস অন। এর পরের ট্র্যাপটা তোমার জানার কথা। আমাদের মোস্ট ভিউড ভিডিও হলো স্কুইড গেম, তাই আমি ভাবলাম যদি গ্লাস ব্রিজ গেমের সাথে কুকি কাটিং গেমকে যদি যুক্ত করে দিই একটাই ট্র্যাপের মধ্যে।
স্কুইড গেমের মতোই তোমাকে একটা হানিকম দেওয়া হচ্ছে। ও। যে শেপটা আছে সেটা তোমাকে কাটতে হবে, আর সেই শেপটা তোমাকে স্ক্যানারে রাখতে হবে। যদি কুকিটা ভেঙে যায় তাহলে ওটা সার্কেলে ফিট হবে না, আর ব্রিজ তোমাকে ফেলে দেবে। আর আমি সবকিছু হারাবো। আর যদি সেম সাইজের হয় দরজাটা খুলে যাবে, আর এটাই তোমাকে আরো 3 বার করতে হবে। কত সময় পাবো আমি? এখানে কোনো টাইম লিমিট নেই। বাঁচা গেছে। না, কিন্তু তুমি বাঁচা বেশি গেছে। এরকম চ্যালেঞ্জে 1 ঘন্টাও লেগে যায়, তাই আমি তোমাকে 1 ঘন্টা দিলাম। না, কোনো টাইম লিমিট দিও না। ঠিক আছে, এবার তুমি তাহলে শুরু করো। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি হলো জিমি, আমি এটাকে চাটবো আর সেটা চিনিটাকে গলিয়ে দেবে। তারপর আমি ছুঁচ দিয়ে ঠিক শেপ অনুযায়ী কুকিটা কেটে নেবো। তোমার স্ট্র্যাটেজি স্কুইড গেমের মতোই। হ্যাঁ, তুমি একদম ঠিক ধরেছো। ম্যাক, আমার কাছে আসবে না। আমি তোমাকে টাচ করিনি। তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবে। আমার জুতোটা দেখো। না, আমার এখন কোনো জুতোও নেই। এভাবেই তোমাকে শিক্ষা দিতে হবে। ছাড়ো, আমাকে কাজ করতে দাও। সারা জীবন কেটে যাবে। আমি জানি এই টাকাগুলোর তোমার কাছে কোনো মূল্য নেই, কিন্তু এটা আমার জীবন বদলে দেবে। আমি বুঝেছি। তাই এই শেপটা কাটার জন্য যত সময় দরকার আমি নেব। ঠিক আছে, তুমি সময় কাটো, সময় কাটো। পরেরটায় আমাকে হয়তো একটা টাইম লিমিট দিতেই হবে। না, অর্ধেকটা হলো। ও ও, ঠিক হয়েছে এটা? ঠিক আছে, রাখো ওখানে। তুমি পেরেছো। লাইটস অন। এই ট্রায়াঙ্গেলটা খুব সহজেই বের করে ফেলবে, কিন্তু এই ট্রায়াঙ্গেলের পরে একটা স্টার আছে, আর তারপর একটা আমব্রেলা, যেটা অনেক কঠিন। ও ওকে, কুকি দাঁড়াও, তুমি এটা খোলার আগে 1 সেকেন্ড। এ বাবা, একটা পড়ে গেল। যেহেতু টাকাগুলো দূরে ছিল, তাই আমি এখানে নিয়ে এলাম যাতে তুমি দেখতে পারো তুমি কিসের জন্য কম্পিট করছো। কিন্তু ওটা এখনো অনেক দূরে আছে। আমি ওটা রিপ্লেস করে দেবো। ঠিক আছে, তুমি এবার শুরু করো। একটা কথা বলবো, আমার এই চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলা উচিত হয়নি। সত্যি? হ্যাঁ, এত দূরে এসে তোমাকে হারবার ভয় পেতে দেখে খারাপ লাগছে। আমি তোমাকে অনেকবার করে বলেছিলাম তুমি জেতার পরে এই টাকাগুলো নিয়ে বাড়ি যেতে পারো। আগের চ্যালেঞ্জটা শেষ করার পর আমিও এটাই ভেবেছিলাম। সেটা তো তুমি প্রত্যেক ট্র্যাপের পরেই ভেবেছো, কিন্তু তাও তুমি এখানে। ওয়াও, এটা বেরিয়ে আসছে। আর একটুখানি। ও মাই গড, আমার মনে হচ্ছে ও পেরে গেছে। হ্যাঁ, পরেরটায় চলো, কুকি দাও। এইবার হচ্ছে রিয়াল চ্যালেঞ্জ, আমব্রেলা, সব থেকে কঠিন শেপ। যদি আমি এটা জিতে চাই, আমি আর পরের চ্যালেঞ্জের জন্য রিস্ক নেবো না। আচ্ছা ঠিক আছে, এটা কেমন হবে? এই আমব্রেলাটাকে কেটে বের করে দাও আর টাকা জিতে নাও। আমি এটা চাই। আমিও এটাই চাই ভাই। আচ্ছা, ও আর হ্যাঁ, এটায় একটা 10 মিনিটের টাইমার আছে। আচ্ছা, এটা কি শুরু হয়ে গেল? হ্যাঁ। মানে বলছি 9 মিনিট আর 50 সেকেন্ড বাকি আছে। ওকে, আই লাভ ইউ। কিন্তু এটা করার সময় আমি তোমার সাথে কোনো কথা বলবো না। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়। $800,000 বাজিতে রয়েছে। একটা বান্ডিল দাও তো ডলারের, আমাকে এক্ষুনি দাও একটা। বান্ডিল? ওকে। ও টাকাটাকে একটা হাতুড়ির মতো ব্যবহার করছে। এটা কিন্তু স্কুইড গেমে কেউ করেনি। আমি এরকম বুদ্ধি কখনো কারোর মধ্যে দেখিনি। এটা কিন্তু খুবই খুবই কঠিন। আমি এখান থেকে হেরে গেলে আমি জানি না যে কি করবো। 5 মিনিট বাকি আছে। সত্যি বলছি, তুমি এটা করতে পারবে। আমার মনে হচ্ছে আমি এটা ভেঙে ফেলবো। ও, জুতো দিয়ে হাতুড়ির কাজ। ভাই, আমি তো কোনো আশা দেখতে পাচ্ছি না। 2 মিনিট। ও মনে হচ্ছে এটাকে ভেঙেই ফেলবে। এবারও পিসগুলোকে বের করছে। আমি তোমাকে বলে দিই, আর 60 সেকেন্ড বাকি আছে। দাঁড়া দাঁড়া, কি হলো? এ বাবা, ও আমি বুঝতে পারছি না আমি কি বলবো। আমি খুবই বোকা মানুষ ভাই। আমি সবটা জিতেছিলাম, $700,000। আমি জানি না এটা কেন করলাম। যদি প্রথম চ্যালেঞ্জে হেরে যেতে, তাহলে কি তুমি কম কষ্ট পেতে? অনেক অনেক কম। আচ্ছা ঠিক আছে, ওঠো ওঠো ওঠো, উঠে দাঁড়াও। একটা কথা বলে রাখি, যদি কোনোদিনও মিস্টার বিস্ট ভিডিওতে আসেন, যখনই জিতবেন তখনই বেরিয়ে যান। আমি আপনাদের সত্যি বলছি, এটা কিন্তু খুবই দুঃখের,
তাই আমি ম্যাককে 100 গ্র্যান্ড দিলাম, যেহেতু ও এত ভালো খেলেছে। আমাকে জানাবেন যদি আপনারা এরকম ভিডিও আরো দেখতে চান। হয়তো পরের ভিডিওর এন্ডিং ভালো হবে।